বাগদা উপনির্বাচনে বিজেপির বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করলেন। নাম ঘোষণা হতে বিজেপি পতাকা নিয়ে হেলেঞ্চাতে ভোট প্রচারে নামলেন সত্যজিৎ। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। তবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতে বাগদার বিজেপি নেতা কর্মী সমর্থকদের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে। নাম ঘোষণার পর থেকে দফায় দফায় বিক্ষোভ পদত্যাগের হিড়িক লাগে। প্রার্থী পরিবর্তন করার জন্য 24 ঘন্টা সময় দিয়েছিল। প্রার্থী বদল না হওয়ায় শেষে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করে বিক্ষুব্ধরা। আমি মনে করি যে বাগদা ব্লকের যে বিজেপি প্রার্থী হয়েছে এ সুইটেবল নয় এবং এ আদৌ বিজেপি করে কিনা আমাদের সন্দেহান আছে। কারণ এর আগেও ঠাকুরবাড়ি থেকে যাকে প্রার্থী করা হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাসকে, সে ভোটে জেতার পরে চলে যায়, সেও টাকা দিয়ে প্রার্থী হয়। আর আমাদের বিনয় বিশ্বাস, সেও 80 লক্ষ টাকা দিয়ে, শান্তনুরকে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই 80 লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায়, সেই জন্য ও পার্টি খাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি। আর আমি সঙ্ঘের 3য় বর্ষের স্বয়ংসেবক, এই হিসাবেই আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক। আমি প্রত্যেকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছি। এখানে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা সিদ্ধান্ত হলেন যে বাগদাতে যে উপনির্বাচনে প্রার্থী নির্বাচিত হয়েছে দলের পক্ষ থেকে, সেই প্রার্থী আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা মেনে নিতে পারছি না। তার ফলে আমরা সর্বসম্মতিক্রমে সত্যজিৎ মাস্টার মহাশয়কে প্রার্থী নির্বাচিত করলাম। নির্দল হিসাবে বিজেপির সমর্থনে সে লড়বে। আমি দীর্ঘদিন বিজেপির কার্যকর্তা, আমরা লক্ষ্য করছি বাগদা দীর্ঘদিন বঞ্চিত। আমাদের উপরে বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় বোঝা হিসাবে। আমরা মনে করছি যে বাগদায় মনে হয় কোনো কার্যকর্তা নেই। প্রথম কথা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুধু এইটুকু বলবো, যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে, এটা দেখতে হবে। যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি। দেখুন, বিজেপির প্রার্থী হলো বিনয় বিশ্বাস। বিজেপির সিম্বল পদ্মফুল। এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে, আমরা দেখব, তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে। বিজেপির এখানকার মানুষের দাবি ছিল যে তারা লোকাল প্রার্থী চেয়েছে বিজেপির কাছে, দেবে কি করে? অত্যন্ত প্রচুর টাকায় বিক্রি হয়েছে বহিরাগত প্রার্থীর কাছে। আমরা শুনেছি তারাও এটা জেনেছে এবং প্রকাশ্যে, এবং এখানেও একাধিক লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে তাকে প্রার্থী করবে বলে, কিন্তু তাদের প্রার্থী করেনি। আরো অনেক কিছু বেরোবে, আর কয়েকটা দিন যেতে দিন। কারণ হচ্ছে যারা প্রার্থী হয়েছে তাদের অনেক যন্ত্রণা আছে। নিশ্চিতভাবে যারা দলটা কষ্ট করে তারা দাবি করতেই পারে।